তাদের এক বক্তা বলেছে, আপনারা জানেন এইবারে শবে বারাতে, আমাকে তো সব বলে, শবে বারাতের সময় এক বক্তা বলেছে, শবে বারাতের রাত্রিতে মসজিদে আমরা যে ইবাদত করি 14ই শাবান দিনগত রাত্রিতে যে আমরা নামাজ পড়ি, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়ি, ওই মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছে ওই রাস্তায় যে আমি আর ওই ভাষাটা বললাম না, খারাপ মহিলারা যারা দাঁড়ায় থাকে, খারাপ মহিলা, ওদের সাথে রাত কাটানো মসজিদে ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে সম্পর্ক, বিয়ে শাদী, টাকা পয়সা গ্রহণ করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, ঠিক কি না? জোরে বলেন। ওর আরো লিখছে বাবারে, আমি যখন প্রথমে উঠলাম তো দিলেনি কেন? আসসালামু আলাইকুম। কি বলে, এক শায়েখ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 40 বছর আগে নবী ছিলেন না, তাই 40 বছরের আগের জীবনী অনুসরণ করা যাবে না। তাই হুজুর আপনার কাছে আমাদের এই অনুরোধ যে প্রশ্নটির উত্তরটি ব্যাখ্যা করে দেবেন। সুন্দর প্রশ্ন, ভালো কথা, প্রথম থেকে হলেই ভালো ছিল। দ্বিতীয়, আসসালামু আলাইকুম হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি? তিনি কি আমাদের মতন মানুষ? হুজুর প্রশ্নের উত্তরটি ভালো করে ব্যাখ্যা করে দেবেন। নাম্বার 3, আহলে হাদিস মতাদর্শের মানুষের টাকা মসজিদে উন্নয়নে লাগানো যাবে কি না? আহলে হাদিস মতাদর্শের মানুষের টাকা মসজিদের উন্নয়নে লাগানো যাবে কি না? ভাইরা আমার, বাবাজিরা, কোন জায়গায় লাগানো যাবে না মসজিদে। কেন? রাসূলের সরাসরি দুশমন। আচ্ছা, যে দাঁড়ান, এই যে কথাটা বলেছে নবী 40 বছর পর নবী হয়েছেন, ঠিক এই ভাষা, হ্যাঁ আমিও শুনেছি এটা, একটু এই সেই দিনে শোনাল, এই কয়েকদিন আগে, 2-4 দিন আগে একজন, আমার কাছে তো সব মোবাইল নেই, আমি শুনিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছে। হ্যাঁ, যাক, আমাকে ওই কয়েকদিন আগে একজন শোনালো, আমাকে, আমার সত্য শোনালো, সে বাংলাদেশের এক বক্তা বলেছেন নবী 40 বছর পর নবী হয়েছেন, তার পূর্বে, ঠিক এই ভাষা, তার পূর্বে নবী ছিলেন না, আর তার আগের নবীর আমল গ্রহণ করা যাবে না। ওয়াজ যে শুনেছে, হ্যাঁ দাঁড়ান, আরেকটা দেখি, আমি উত্তর দিচ্ছি, উত্তর চেয়েছেন, উত্তর দিচ্ছি একটু। কোন ব্যক্তি, তাহলে বোঝা গেল ওদের পয়সা, যারা নবী 40 বছর পূর্বে যারা নবীকে নবী মানেনি, তাদের টাকা কোন জায়গায় লাগানো যাবে না। যারা বলছেন, ইনাদেরই এক গ্রুপের এক বলেছে, কি বলেছে জানেন? এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, বলেছে নবী নাকি হায়াতুন নবী, জীবিত নবী। বলছেন যারা নবীকে জীবিত নবী বলে, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। তাহলে তাদের টাকা মসজিদ কেন কোন জায়গায় লাগানো? তাদের এক বক্তা বলেছে, আপনারা জানেন এইবারে শবে বারাতে, আমাকে তো সব বলে, শবে বারাতের সময় এক বক্তা বলেছে, শবে বারাতের রাত্রিতে মসজিদে আমরা যে ইবাদত করি 14ই শাবান দিনগত রাত্রিতে যে আমরা নামাজ পড়ি, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়ি, ওই মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছে ওই রাস্তায় যে আমি আর ওই ভাষাটা বললাম না, খারাপ মহিলারা যারা দাঁড়ায় থাকে, খারাপ মহিলা, ওদের সাথে রাত কাটানো মসজিদে ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে সম্পর্ক, বিয়ে শাদী, টাকা পয়সা গ্রহণ করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, ঠিক কি না? জোরে বলেন। না, নামাজও পড়া যাবে না, ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। নামাজ তো পড়া তো দূরের কথা। আমার কাছে দলিল নেবেন, আমি দলিল দিয়ে দেব।
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক হয়ে কোরআন হাদিসের কথা বলে আর মুনাফিক হয়ে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে গিয়ে বললেন, এই মুনাফিক বের হয়ে যাও, কেউ বের হচ্ছে না। রাসূল নাম ধরে বললেন, অমুক অমুক মুনাফিক বের হয়ে যাও। তারপর সব বের হয়ে গেল। তারপর নবী মসজিদুন নববীতে জামাতে নামাজ আদায় করলেন। তাহলে বোঝা গেল এই সব মুনাফিক যখন মসজিদে আসবে আপনার অটল হয়ে মসজিদ থেকে বের করে দেবেন। রাজি আছেন? আরে কথা বলো না, রাজি আছেন? এখানে একমত? এখানে কেউ কোনো কথা বলবেন না যে মসজিদ আল্লাহর ঘর, সবার অধিকার আছে। সবার যদি অধিকার থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, মুনাফিককে রাসূল মসজিদুন নববী থেকে বের করালেন কেন? সেও তো নামাজ পড়েছিল, সেও তো নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, তাকে বের করালেন কেন? ওর উত্তর দিন, তারপর আমার উত্তর দিয়ে তারপরে বলুন। আমার কথা কি বুঝে আসছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ। কোন ব্যক্তি নামাজ পড়িলে পাশের ব্যক্তি মোবাইল দেখে কোরআন পড়িতে পারিবে কি? কোন ব্যক্তি নামাজ পড়িলে পাশের ব্যক্তি মোবাইল দেখে কোরআন পড়িতে পারিবে কি? কি না, কি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। কোরআন যদি পড়ে, কোরআন পড়বে, কিন্তু আস্তে আস্তে নামাজ পড়লে আস্তে আস্তে কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়তে পারে তো, কথা বুঝতে পেরেছেন তো? না, কোরআন তো, কথা বুঝতে পেরেছেন, এমনি কোরআনও খুলে পড়তে পারেন আপনি। নামাজ পাশে কেউ পড়লে আপনি কোরআন পড়তে পারেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু অন্য কিছু মোবাইলে আনা যাবে না। আর মোবাইলের ভেতরে কোরআন পড়া এর পক্ষে আমার আবার একটু ইয়ে আছে। খায়ের যাক, এখন পড়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, যখন চিনবেন তখন বের করে দিবেন। যখন দেখবেন এরা এইরকম করছে, যদি বলে হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে লামাযহাবী যারা বলছেন নূরের তৈরি নয়, রাসূলকে হায়াতুন নবী বলে না, যারা এই ধরনের কথাবার্তা যেটা বলে 40 বছর পর নবী হয়েছেন, সেই লোকটি যদি এসে নামাজ পড়ে আপনি বের করে দেবেন। জানতে পারলে, জানতে পারেননি ঠিক আছে, অসুবিধা নেই। জানতে পারার পর তাদেরকে আপনি করবেন না, ঢুকতে দেবেন না। আচ্ছা, পড়া যাবে কোরআন যদি পড়ে আস্তে আস্তে পড়া যাবে, জোরে নয়। আচ্ছা, চেয়ারে বসে নামাজ চলবে কিনা? চেয়ারে বসে নামাজ, হ্যাঁ, আপনারা একজন বাড়ি থেকে বা একজনকে বাড়ি থেকে 2 জন ধরে ধরে নিয়ে আসছে, সে চলতে পারেনি, ওই ব্যক্তি এসে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয়, অনেকেই আছে হেঁটে হেঁটে ঘর থেকে এলো, এসে মসজিদে চেয়ারে বসে নিয়ত করে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ চিরজীবন পড়লে নামাজির নামাজ হবে না। প্রশ্ন কেন? এটা দেখতে হবে। আপনারা মাথায় রাখবেন, নামাজের মধ্যে ফরজ ভেতর বাহিরে 13টি ফরজ। ফরজের মধ্যে যে কোনো একটা ফরজ যদি ছেড়ে যায়, ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, আর ফরজ ছাড়লে নামাজ হবে না। এবার দেখবেন নামাজের মধ্যে ফরজ কি? কিয়াম করা ফরজ। কিয়াম মানে দাঁড়ানো, তাহলে দাঁড়ানোটা ফরজ। আপনি যখন হেঁটে হেঁটে এলেন তাহলে দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনার কুওয়াত আছে, তাকাত আছে দাঁড়ানোর। তো দাঁড়ানোর তাকাত থাকতে থাকতে আপনি বসে নিয়ত করে যদি নামাজ পড়েন তাহলে ফরজ ছেড়ে গেল, কিয়াম ছেড়ে গেল। আর ফরজ ছাড়লে, কিয়াম ছাড়লে নামাজ হবে না। এবার প্রশ্ন, ওই ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু রুকু সাজদা দিতে পারে না, রুকু করতে পারবে, সাজদায় ঝুঁকতে পারে না, তাহলে ওই ব্যক্তি দাঁড়িয়ে নিয়ত করবে, রুকুও করবেন, আর সাজদার সময় চেয়ারে বসে ইশারায় সাজদা দিয়ে আবার ইমাম দাঁড়িয়ে গেলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন ওই ব্যক্তির জন্য। আশা করি বোঝাতে পেরেছি। একটু বলুন, কথা বুঝতে পেরেছি? আর আমাদের কি সুবিধা, হেঁটে হেঁটে গিয়ে বসে গিয়ে চারিদিকে সাইকেল চলাচ্ছে,
হ্যাঁ, আমার যেমন আমার কোমরে প্রবলেম আছে, আমাকে ডাক্তার সাজদা করতে মানা করে, ঝুঁকতে, হ্যাঁ ঝুঁকতে মানা করেছেন। আপনি তাহলে কিয়াম করুন, সাইকেল চালাচ্ছেন মানে দাঁড়াতে পারেন, হ্যাঁ আপনি রুকু করেন, রুকু করেন, আবার উঠে সাজদার সময় এভাবে বসে আপনি ইশারা করে সাজদা করে, চেয়ারে বসে ইশারা করে সাজদা করে নামাজ পুরো করবেন। কিন্তু আবার দাঁড়ালে আবার দাঁড়াবেন, কিন্তু যে দাঁড়াতে পারে সে বসে নিয়ত করতে পারে না। যদি বসে নিয়ত করেন আপনার কিয়াম ছেড়ে গেল। কিয়ামটা ফরজ, ফরজ ছাড়লে নামাজ চিরজীবন পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। আশা করি বোঝাতে পেরেছি। বন্ধনের লোন বহু ব্যক্তি নিচ্ছে, সুদ সম্বন্ধে কিছু ওয়াজ করিবেন। আচ্ছা, এইগুলো আগে দেবেন না, আপনারা ঠিক জানেন না, হুজুরকে দিয়ে আবার শেষে একটু ওয়াজটা বাড়িয়ে দেব, এরকম করেন, এরকম সব জায়গায় এরকম করে। আমি যখন প্রশ্ন বললাম তখনই তো দিতে পারতেন। ভাইয়ের আমার, বাবাজিরা, হ্যাঁ বন্ধনের লোন, লোন হ্যাঁ কি বুঝতে পারছি, বন্ধনের লোনটা বুঝলাম না। কোম্পানিরা লোন নিয়েছেন, লোন দিচ্ছে, হ্যাঁ বাড়ি বাড়ি মহিলা সমিতির মতন দিচ্ছে। তা লোন শোধ করতে হয়, তো যা দেয় সেইটাই শোধ করতে হয় না বাড়তি দিতে হয়? বাড়তি দিতে হয়, ডবল। আচ্ছা একটু সংক্ষিপ্ত বলি, বেশি বলবো না, সামান্য বোঝার চেষ্টা করুন। বেশি বোঝার চেষ্টা করলে ঈমান নষ্ট হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া বেশি বুঝতে গিয়ে ওনাদের আহলে হাদিসের যে মেন উনি কি বলেছেন জানেন? আল্লাহর হাত পা দেহ বডি সব রয়েছে, হাত পা দেহ বডি সহ আল্লাহ কুরসিতে, আরশে আজিমে কুরসিতে বসে আছেন। জোরে বলুন। বেশি বুঝেছেন ইবনে তাইমিয়া, বেশি বুঝলে সব খারাপ। সংক্ষিপ্ত বুঝেন। ইমাম বুখারী, ইমাম বুখারী যিনি বুখারী লিখেছেন, উনাকে তো মানেন, গোটা দুনিয়া মানে ইমাম বুখারীকে। মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, উনি কি বলেছেন একটু শুনুন। দাঁড়ান। আব্দুর রহমান আব্দুস সালামের কাছে 10,000 টাকা ধার নিয়েছে। কত? 10,000 টাকা। আব্দুর রহমান টাকাটি 10,000 টাকাই দিতে যাচ্ছে, বার্তা নয়, বার্তা নয়, 10,000 টাকাই দিতে যাচ্ছে কথা মতো। তখন আব্দুর রহমান ভাই চিন্তা করলো, আব্দুস সালাম ভাই আমাকে টাকা দিয়ে অনেক আমার উপকার করেছেন, হ্যাঁ অনেক উপকার করেছেন। তো যাওয়ার সময় মিষ্টি দোকান থেকে, আলাউদ্দিন মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনলো, কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দিল, টাকাটাও দিল। টাকাটা 10,000 টাকা, 11,000 নয়, 10,000ই নিয়েছিল, 10,000ই দিয়েছে। মিষ্টিটা দিতে যাচ্ছে, জিজ্ঞেস করছে ভাই এটা কিসের? না এটা হাদিয়া। হাদিয়া গ্রহণ করা শরীয়তে জায়েজ। ইমাম বুখারী এবার কি বলেছেন একটু শুনুন। ইযা কারাদার রাজুলুর রাজুলা লা ইয়াখুয হাদিয়াতান। ইমাম বুখারী বলেছেন টাকা দিয়ে, টাকা তুমি দিয়েছো, টাকাটাই নাও। টাকাটা 10,000 দিয়েছো ধার, 10,000 টাকাই নাও। 10,000-এর সাথে যে বলছে হাদিয়া, ইমাম বুখারী বলেছেন লা ইয়াখুয হাদিয়াতান, হাদিয়া গ্রহণ করাটাও সুদে গণ্য হবে। হাদিয়া গ্রহণ করো না, যদি ওর সাথে হাদিয়া গ্রহণ করো ওটাও সুদে গণ্য হবে। কারণ অন্য সময় হাদিয়া দিল না, এই টাকার সাথে হাদিয়া দিচ্ছে, এই জন্য ওটা সুদে গণ্য হবে। ওটা 10 দিন পরে দিতে পারতো, 10 দিন আগে দিতে পারতো, তাহলে হাদিয়া চলতো। এই টাকার সাথে যেটা দেবে ওটাও সুদে গণ্য হয়। যদি এটা যদি সুদ হয় তাহলে আলগুলো ওই 1 লাখ রেখে 2 লাখ, এবার আমি আর বলবো না, বিস্তারিত জ্ঞানী মানুষ বুঝে গেলে, তাহলে ওটাও যাবে না। আশা করি উত্তর পেয়েছেন, পেয়েছেন তো উত্তর। এবার আসুন। হ্যাঁ রাসূল, দেখো উত্তর, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? দাঁড়ান, আমি যারা বলছেন, যারা বলছেন, আমি সংক্ষিপ্ত বলি, হিনারা গভীরে জাননি।
আচ্ছা, তো সমুদ্রের তলদেশে গেলে তো মতি পাবেন, তলদেশে গেলেন না, মতি পাবেন কি করে? এদের অবস্থা ঠিক, এদের একটা জ্ঞান, একটা জ্ঞানে জ্ঞানী না, আর একটা জ্ঞান না থাকার কারণে এই ভাষা নবী মাটির তৈরি, কারণ এরা পড়েছে মাটির তৈরি। আচ্ছা আসুন আমি দলিল দিচ্ছি, শারাফুল মুস্তাফা খুলুন, ইমাম নাসাপুরি বড় ইমাম, উনি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তৈরি করা হবে, খামির তৈরি করা হবে, মাটি আনতে বললেন নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ বললেন, এই জিবরিল মাটি নিয়ে এসো, মাটি নিয়ে এসো। বলার আগে ভালো করে শুনবেন, মদিনা বেহেশত থেকে একটা হিস্সা মাটির একটা হিস্সা বেহেশত থেকে আল্লাহ মদিনায় রেখে দিলেন, মদিনায় রেখে দিলেন। তারপর জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, এই জিবরিল আমার হাবিবকে আমি তৈরি করব, মাটি নিয়ে এসো, আমি মাটি দিয়ে তৈরি করব। তো জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহ কোথাকারের মাটি নিয়ে আসব? ভালো করে শুনুন, নবী আল্লাহ তখন বললেন, এই জিবরিল মদিনার মাটি নিয়ে এসো। কোথাকারের মাটি? মদিনার মাটি। যারা বলছেন রাসূল মাটির তৈরি, তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, ভাই ঠিক আছে মাটি তৈরি মেনে নিলাম, তবে কোন মাটি এটা প্রশ্ন করবেন, এখানেই ফেসে যাবে। কোন মাটি? যদি বলে মদিনার মাটি, বলতেই হবে মদিনার মাটি, কারণ কোরআন বলছে মিনহা খালাকনাকুম, যে মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, মৃত্যুর পর ওই মাটিতেই আবার ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকে আবার তাকে তোলা হবে। আবার এক শ্রেণী, এখানে আমরা একটু কথা বলে দিই, এক শ্রেণী বলছে মিনহা খালাকনাকুম, এই দোয়াটা মাটি দেওয়ার এই দোয়াটা পড়া যাবে না, যাবে না। জিজ্ঞেস করলাম কেন যাবে না? বাংলাদেশ আমাকে প্রশ্ন করেছে এই ব্যাপারে, আমি জিজ্ঞেস করলাম কেন পড়া যাবে না? বলছে হুজুর এই জন্য যাবে না। কি বলছেন? মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এটা তো আল্লাহ বলছেন, এটা তো আল্লাহ বলছেন যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আবার তোমাকে তোলা হবে। তাহলে ওটা তো আল্লাহ বলছেন, ওটা বান্দা বলতে পারে না। তো বান্দা কি তুমি, আমি যদি বলি মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তাহলে তুমি কি তৈরি করেছো? তুমি বান্দাকে তৈরি করেছো? বান্দাকে তো আল্লাহ তৈরি করেছেন, এটা আল্লাহ বলতে পারবে, আল্লাহ ছাড়া বান্দা বলতে পারবে না। ও ওই জন্য বলা যাবে না? বলে ওই জন্য বলা যাবে না এই দোয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। আমি বললাম মুফতি সাহেব আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। নামাজে সূরা ফাতিহা পড়েন? হ্যাঁ। আচ্ছা, নামাজ সূরা ফাতিহার পর একটা সূরা মিলাতে হয়, তাই তো? সূরা কাউসার পড়ছি, শুনুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে সূরা পড়ি, গোটা দুনিয়া পড়ে, তাহলে এটাও পড়া যাবে না। কেন পড়া যাবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার মানে কি? আল্লাহ বলছেন আমি হাউজে কাউসার, হাবিব আপনাকে হাউজে কাউসার আতা করলাম। আল্লাহ নবীকে বললেন হাউজে কাউসার আতা করলাম। তাহলে আমি বলছি ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি হাউজে কাউসার আতা করলাম, তাহলে বলা যাবে না। কোরআন বাদ দাও, পড়া যাবে না, আল্লাহই পড়বেন। ঠিক বলেছে, বুঝতে পেরেছেন বোধ হয়, এটা আল্লাহ পড়বেন, পড়া যাবে না। আচ্ছা কি আজীব ধরনের কথাবার্তা, হ্যাঁ কেমন ধরনের কথা! এরা খালি বসে বসে ওই মানুষকে ওই রকম, ওই যেটা চলছে এখন, মানে রুঝান ওই দিকে কি করে করবে, এরা টাকা পাচ্ছে বলে তোরা বসে বসে ওই কাজ কর। আল্লাহর কসম
ওটা তো দোয়া হিসেবে আল্লাহর নবী উম্মে কুলসুমকে যখন দাফন করেছিলেন এই দোয়াটি পড়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী নিজে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই দোয়া পড়া মাসনুন সুন্নাত, নবীর সুন্নাত। তাহলে যে কথা বলছিলাম, তাহলে ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন কোন মাটি থেকে নবী তৈরি করা হয়েছে, তখন বলবে যে মদিনায় মাটি যেখানে ঘুমিয়ে আছেন, রাসূল যেখানে শুয়ে আছেন, এটা বলবে। এবার বলবেন যখন নবী যে মাটিতে শুয়ে আছেন, আল্লাহর কসম ওই মাটি জানেন? ভাইয়ের আমার, বাবাজিরা, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, খতম হয়ে যাবে। কিয়ামত যখন হবে সব ফানা হয়ে যাবে। তিনটি জিনিসের খতম নেই, ফানা নেই। কয়টি জিনিস? আরো আসতে, আর একটু আসতে। কি কি? মসজিদ, মাদ্রাসা আর সিনেমা হল। সেদিন এক জায়গায় জিজ্ঞেস করেছি, বলছে তিনটি জিনিস হুজুর ধ্বংস হবে না। কি কি? আমি বললাম কি কি বাবা? বলে মসজিদ আর মাদ্রাসা আর সিনেমা হল। আমি বলে সিনেমা হলের কথা মনে পড়লো কেন? বলে খুব দেখে বোধহয়, যে যেমন যে লাইনের সেই লাইনের কথা মনে পড়ে। এই কথা ঠিক কি না? এখন সে ছেলেরা সিনেমা হল বুঝবে না, এদের হাতে এখন এসে গেছে মোবাইল, এরা সিনেমা কেন যাবে? ঘরে বসেই সব দেখবে, ওটাই ঘরটাই সিনেমা। আল্লামা বসিরহাটি হুজুর বলেছিলেন এমন এক সময় আসবে, সে সময় ঘরে বসে বসে এরা সিনেমা দেখবে, কোথাও যেতে হবে না। এটা সেই সময় চলে এসেছে। যাক, তিনটি জিনিসের ফানা নেই, খতম নেই, ধ্বংস নেই। একটা হলো খানায়ে কাবা, নাম্বার 2 হলো কোরআন শরীফ। তবে যেভাবে আছে ওইভাবে নয়। অনেকেই বলেন কোরআনকে তুলে নেওয়া হবে, না, ভুল ব্যাখ্যা হচ্ছে। কোরআন কিয়ামতের পূর্বে মুসলমান যখন কোরআন খুলবে, কোরআনের সাদা কাগজগুলি দেখতে পাবে, কোরআনের হুরুফগুলি দেখা যাবে না। সমস্ত হুরুফগুলি আল্লাহ লাউহে মাহফুজে তুলে নেবেন, কাগজ থেকে যাবে। তার কারণ কাগজে আগুন ধরালে কাগজ পুড়ে যায়। তাহলে বোঝা গেল কাগজের ধ্বংস আছে, কোরআন শরীফের হুরুফের ধ্বংস নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই তিনটি জিনিসের ফানা নেই। কথা বুঝতে পেরেছেন? মনে থাকবে তো? কথা বলেন না, মনে থাকবে তো? হ্যাঁ, এই তিনটি। হ্যাঁ, এরা তো বললে হ্যাঁ ঠিক বলেছেন, তিনটি বলে কি মানে বলছি না, ওয়াজ শুনেনি, মন নেই এখানে। এবার তাড়াতাড়ি হাঁড়ির ভেতরে চলে যাচ্ছে সব মন। হাঁড়িটা নিয়ে আসুন। কটা হলো? দুটো হয়েছে। তাহলে তোমরা বললে দুটো হলো। নাম্বার 3 নম্বর হলো নবীজি যে জায়গায় ঘুমিয়ে আছেন, আরাম করছেন, ওই জায়গা সম্পর্কে একদম সহি হাদিস, এদিক ওদিক নড়াচড়ার কোনো প্রশ্নই নেই। পৃথিবীর কোনো মৌলবীর কোনো কথা নেই। এই হাদিসের উপর নবী পাক জাবানের পাক কথা নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলুন। এটা লেখা আছে, আপনারা দেখবেন মসজিদুন নববী রিয়াজুল জান্নাতে লেখা আছে। নবী বলছেন আমার হুজরা মুবারক থেকে নিয়ে মসজিদুন নববীর মেম্বার পর্যন্ত, ওই মেম্বার থেকে নিয়ে আমার হুজরা পর্যন্ত যে জায়গাটি, ওটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, ওটা সরাসরি বেহেশতের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে মাটিতে ঘুমিয়ে আছেন, আল্লাহর কসম দেওয়ার সাথে বলছি, ওটা পৃথিবীর কোনো মাটি নয়, ওটা বেহেশতের মাটি। আর বেহেশতের মাটির কোনো ধ্বংস নেই, বেহেশতের মাটি ধ্বংস নেই। আর বেহেশতের মাটি যত কিছু আছে যাবতীয় জিনিস, এমনকি সমস্ত জিনিস নূর। বেহেশতের মাটিটাও কোরআন বলছে নূর। তাহলে বেহেশতের মাটি দিয়ে নবী তৈরি, বেহেশতের মাটিটাও নূর, তাহলে নবী নূরের তৈরি। এবার বুঝে এলো?
আর ওরা ঠিক এইখানে আটকে গেছে, মাটির তৈরি। এবার মাটিটা কোথাকারের ওটা বলো? মাটিটা তো বেহেশতের, আর বেহেশতের মাটি নাম রাখলেন বোঝানোর জন্য। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে হাত, আল্লাহ মানে আল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। এটাই দিয়ে আহলে হাদিসরা প্রমাণ করিয়েছে আল্লাহর হাত আছে। হাত থাকলে বডি থাকবে, বডি থাকলে হেড থাকবে, হেড থাকলে পা থাকবে, পা থাকলে পুরো বডি, মানে মানে মূর্তি বানিয়ে দিল আল্লাহকে। আর আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই। আল্লাহকে কোন জিনিসের সাথে তুলনা করবে না। আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক, আল্লাহ সব থেকে পাক। হ্যাঁ, কোন জিনিসের সাথে মিসাল দেবে না কোরআন। তাহলে আল্লাহ যে বললেন এটা তো বোঝানোর জন্য বান্দাকে, হাত বললে বান্দা বুঝবে এটা কোন হাত, আল্লাহর হাত। কোন হাত? ওটা কুদরতি হাত। ওটা কেমন? ওর কোনো ব্যাখ্যা নেই। আমি কি বোঝাতে পারছি? হাত দিয়ে জাস্ট বোঝাতে চেয়েছেন বান্দাকে যে রাসূলের হাতে হাত দিল, ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। রাসূলের মর্যাদাকে বোঝানোর জন্য এটাকে বলা হয়েছে। আল্লাহ কিন্তু হাত থেকেও পাক, আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। নিরাকারও বলবেন না, উনি নিরাকার বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ, তার থেকেও পাক। তিনি কি? লাইসা কামিসলিহি শাই। আমি কি বোঝাতে পারছি? তাহলে আল্লাহ মাটি, বেহেশতের নাম রাখলেন মাটি, কিন্তু নাম রেখেছেন বোঝানোর জন্য মাটি, কিন্তু বেহেশতের মাটিটাও নূর। তাহলে আমার নবী নূরের তৈরি। নবী কিসের তৈরি? বুঝে এলো তো? কথা বলেন না। আরে উত্তরটা পেলেন তো? আমার নবী কিসের? আর একটু জোরে। আমার নবী নূরের তৈরি। এই জন্য আল্লাহ পাক নবীকে সারাপা নূর করে পাঠিয়েছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ দুইটি জিনিস পাঠিয়েছেন, কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে, মিনাল্লাহি নূর আই মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর দিয়ে রাসূলকে নূর বোঝানো হয়েছে। রাসূলের মাথা মোবারক থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটাই ছিল নূরই নূর, নূরই নূর। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার রুমালটা কই? রুমালটা কই? পাশে আছে, এদিকে তাকান, এদিকে তাকান। ভাইরা আমার, বাবাজিরা, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি আমি জানতে চাই। আপনার আসল স্বরূপটা কি আমি জানতে চাই। নবীজি মুজাম্মিল ওয়ালা চাদর মোবারকটা এইভাবে দিয়ে বললেন, আয়েশা চাদরটা ধরো। ধরেছেন। নবী বলছেন, আয়েশা তুমি তোমার নিজের দিকে টানো চাদরটা, আমার দিকে লক্ষ্য করে টানো। যেই আয়েশা টানলেন, চাদরটা পিঠ কেটে বের হয়ে চলে এলো। জোরে বলুন, ভেদ করে চলে এলো। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যদি মানুষ হতেন, বাশার হতেন আমাদের মতন, টানা হয়ে উপরে পড়তেন আমার দিকে, তা না হয়ে ভেদ করে চাদরটা কেটে বের হয়ে চলে এলো। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি জানতে চাই। নবীজি বলছেন, আয়েশা, আমার আসল স্বরূপটা হলো নূর। আমার নবী কিসের নবী? নূর নবী। জোরে বলুন। এখানে কোনো সন্দেহ নেই। আর তুমি প্রমাণ করাও, নবী কোরআন দিয়ে প্রমাণ করাও, আমি কোরআন দিয়ে প্রমাণ করেছি নবী নূর। হ্যাঁ, নূরের তৈরি তো ওই মাটি দিয়ে তৈরি, মাটিটাও নূর, নূরের তৈরি, আবার সরাপা নূর। তুমি প্রমাণ করাও কোরআন দিয়ে। এক জায়গায় আল্লাহ বলেছে লাইসা বিনূর, নবী নূর নয়। এইরকম একটা আয়াত কোরআন থেকে প্রমাণ করাতে হবে। আমি তো কোরআন দিয়ে নূর প্রমাণ করালাম, তুমি কোরআন দিয়ে বলো, প্রমাণ করাও যে নবী নূর নয়, এটা প্রমাণ করো, ব্যাস ঝগড়া মিটে যাবে। তাহলে তাহলে উত্তরটা পেয়েছেন, নবী নূরের তৈরি। আর কি প্রশ্ন ছিল? নূরের তৈরি, এটা হয়ে গেল। আরে ব্যাখ্যা বুঝতে পারলেন তো? কথা বলছেন না?
এইবার রয়ে গেল কি রাসূল 40 বছর পর নবী হয়েছেন কিনা। কটা বাজে কটায় উঠেছি? 10:30। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ বাবা, একটু শোনার দরকার আছে। আচ্ছা, যারা বলছেন নবী 40 বছর পর নবী হয়েছেন, একটু ঠান্ডা মাথায় আমার ওয়াজ বুঝবেন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা আসুন কোরআন কি বলছে একটু শুনুন। আল্লাহর কোরআন বলছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, পৃথিবীর কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ দেখা যায়, তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে কিভাবে ফয়সালা দেবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটাই তোমরা মেনে নেবে, আর যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে ওটা মানা যাবে না। একটু জোরে ঠিক কিনা জোরে বলুন। এবার আসুন। আচ্ছা বাবা, একটা জিনিস জিজ্ঞেস করি, ওদের কোন শ্রোতা আছে নাকি? একটু কথা বলুন আমার সাথে। পাশে আছে, সামনে আয়, একটু কথা বলি তোর সাথে। আমাদের কাছে আসে না কেন? আমি ডাকি শুনি, চলে গেলেই কালকে বলবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে, সমস্ত একটা জিনিস মাথায় রাখুন, সমস্ত নবীদেরকে দাঁড়ান, আল্লাহ তাআলা 3টি জিনিস ভাগ করে দিয়েছেন। কয়টি জিনিস? আর একটু জোরে। 3টি জিনিস। একটা হলো মুআজিজা, নাম্বার 2 হলো বৈশিষ্ট্য, নাম্বার 3 হলো সুন্দর চরিত্র আল্লাহ দান করেছেন, সুন্দর চরিত্র দান করেছেন। 3টি জিনিস আল্লাহ সমান ভাগে ভাগ করে, সমান করে নয়, সমস্ত নবীদেরকে আল্লাহ 3টি জিনিস দিয়ে, মুআজিজা, বৈশিষ্ট্য, গুণাবলী। তাদের গুণ, অমুক নবীর গুণ ভালো নয়, তার চরিত্র ভালো নয়, পৃথিবী কেউ বলতে পেরেছে? একটু কথা বলেন না। হ্যাঁ, কেউ বলতে পারে না। এই 3টি জিনিস আল্লাহ দিয়েছেন, তবে ভাগ করে দিয়েছেন। একজনকে যে বৈশিষ্ট্য, মুআজিজা, গুণাবলী দিয়েছেন, আরেকজনকে তা দেননি। যেমন সুলাইমান নবী পিঁপড়ের কথা শুনতেন, এই মুআজিজা সুলাইমান নবীকে দিয়েছেন, অন্য নবী ছিল না। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ ভাইয়ের আমার বাবাজিরা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। জন্মন্ধের চোখের উপরে হাত ফিরিয়ে দিতেন, দৃষ্টিশক্তি ফিরে আসতো। হাজার হাজার পুরাতন কবরে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে সালাম দিত। এই মুআজিজা ঈসা নবীকে আল্লাহ দান করেছেন, অন্য নবী ছিল না। একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি। ভালো করে শুনবেন ভাইয়ের আমার বাবাজিরা, ইউসুফ নবীকে আল্লাহ দিলেন সৌন্দর্য দিয়েছেন। এই সৌন্দর্য অন্য কোন নবীদের ছিল না। কি হলো? তাবারুক বাবা, যার জন্যই সবকিছু হুজুর, এই যে একটা পথ যা বলেন দুনিয়াতে যা হচ্ছে সব এইটার জন্য। এটার সাথে একটু যদি অমিল হয়ে যায় মুশকিল, মারামারি কাটাকাটি। এখন দূর জলসা, ছেলেদেরকে মানা করো, একটা কোনো ডিস্টার্ব করবে না। তাবারুক এই জন্য তাবারুক করেন কেন? তখন বলবে ছেলেরা, হুজুর তাবারুক না করলে শ্রোতা পাওয়া যায় না, সব দিক দিয়েই জ্বালা। তাবারুক করলেই ঝামেলা, তাবারুক না থাকলে কোনো 24 পরগনায় ওয়াজ করি, কোনো তাবারুক নেই, খারিজ জলসা শোনার জন্য। আমি রাত 2টায় উঠলে, 2:30টায় উঠলে ছেলেরা ঘুম থেকে উঠে আমার জলসা শোনে।
তারা ঘুমিয়ে থাকে, তারা বলে দেয় বাড়িতে যে এই হুজুর উঠবে আমাদেরকে তুলে দিবে। আল্লাহর কসম, মিথ্যা বলিনি বাবু। হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠে আসে 24 ঘন্টা, কোনো তাবারুক নেই, বিনা তাবারুকের জলসা। এই হাওড়া জেলা, মেদিনীপুর, এগুলো এমন হয়ে গেছে না, এই তাবারুক ছাড়া জলসা হওয়া মুশকিল। এই তাবারুকটা থাকলে বাঁচতো, পয়সা বাঁচতো, একটু ভালো হতো, অন্য কাজে লাগানো যেত। সামনের বছর থেকে তাবারুক করবেন না। কত বছর জলসা হচ্ছে এটা? 8 বছর। কি তাবারুক আছে নাকি? কি দেখ, এই তাবারুকের ব্যবস্থা আছে। ও বাবারে, ওটা লেখা থাক। আগে আমরা হ্যান্ডবিল নিয়ে কি দেখেন, দেখে কে আসছে বক্তা, হতো বাদ দে, তাবারুক আছে কি না দেখেন। কি কথা আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলেন। কি আশ্চর্য ব্যাপার। চুপ করেন, এই কথাটা শুনেন, উত্তরটা শুনেন। আচ্ছা বাবা, ইউসুফ নবীকে যা সৌন্দর্য দিয়েছেন, হ্যাঁ, অন্য কোন নবীকে দেননি, এটা একদম ঠিক। একজন নবীকে যা দিয়েছেন অন্য নবীকে তা দেননি। এটা একটা একটা করে বললে অনেক সময় যাবে, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি। একজন নবীকে 3টি জিনিস সমান ভাগে সমান আল্লাহ দিয়েছেন, কিন্তু ভাগ ভাগ করে দিয়েছেন। কিন্তু সমস্ত নবীদেরকে যে মুজিজা, বৈশিষ্ট্য, গুণাবলী দান করেছেন, আল্লাহ সবকে এক জায়গায় করে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে একাকেই সবটাই দিয়ে দিয়েছে। আমার নবীর মধ্যে সবটাই আছে। নবীদের নবী, রাসূলদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন আল্লাহর রাসূল, তাকে আল্লাহ সবটাই দিয়ে দিয়েছেন। এই জন্য কবি কি বলেছেন জানেন? ওই জানানে মিসর জুলেখা বলেছিল আমি ইউসুফ নবীকে দেখব। তখন বলা হয়েছিল হাতে একটা ছুরি, আপেল থাকবে, যেই দেখবে ফল কাটবে। যেই দেখেছেন ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে গেছে, টেরও পাননি। জানানে মিস জুলেখা টেরও পাননি, আঙ্গুল কেটে গেছে। মানে এত সৌন্দর্য ইউসুফ নবী, তার সৌন্দর্যের সামনে আঙ্গুল কেটে গেল, টেরও পাননি। তাই কবি কি বলেছেন একটু শুনুন। কচি কচি মারামারি মারামারি। मुहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम, मुहम्मद का जलवा अगर देख लेती, मुहम्मद का जलवा अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती। जोरे बोलो আল্লাহর কসম, জানানে মিস যদি আমাদের নবীকে একবার দেখে নিত, ও তো আঙ্গুল কেটেছে, গলা কেটে দিত নবীর সৌন্দর্যের। কারণ সব সৌন্দর্য আল্লাহ এক জায়গায় করে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে দিয়ে দিয়েছে। তাহলে এটা আমাকে আগে স্বীকার করতে হবে। সেই ছেলেরা থাকলে আমি তার সাথে কথা বলতাম। তাহলে সব নবীদেরকে অস্বীকার করার নেই, সব নবীদেরকে ভাগ ভাগ করে দিয়েছেন। আমার নবীর মধ্যে কোনো ভাগ ভাগ নেই, সবটাই এক জায়গায় করে আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। তার কারণ সব নবী তারা নবী, কিন্তু আমাদের নবী হলেন আল্লাহর নবী। তাই তো? আরে কথা বলেন না। এই জন্য নবীর সবকিছু আলাদা, নবীর আলাদা, অন্য নবীর আলাদা, আমাদের নবীর সবকিছু আলাদা। কোরআন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহর অর্থ হলো মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? একটু জোরে বলেন। দেখেন কি পার্থক্য, একটু বলি, কোরআন থেকে মজা লাগবে। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন।
আয় আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে আমার খাতির আমার উম্মতগুলিকে গুনাহগার উম্মতগুলিকে সকলের সামনে খাটো করবেন না। হযরত ইব্রাহিম নবী বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে সকলের সামনে খাটো করবেন না, জালিল বানাবেন না, রুসওয়া করবেন না। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে আরজি করছেন, আল্লাহ আমাকে সকলের সামনে কিয়ামতের দিন জালিল বানাবেন না, খাটো করবেন না। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না, আমাদের নবীর হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, আল্লাহ ঘোষণা দিচ্ছেন হাবিব রে, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের দিন আমি আল্লাহ খাটো করব না। আরো জোরে। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইয়াকুব নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। হযরত মুসা বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। হযরত ঈসা বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সব নবীরা বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন পার্থক্য আছে? এ কথা বলে না কেন? কতটুকু? হ্যাঁ বলে বোঝানো যায় খুব ভালো। আবার বলবেন আসমান জমিন, এটা বলবেন না। আসমান জমিনটা নির্দিষ্ট হয়ে গেল। আমার নবীর সম্মানের কোনো সীমা নেই। আমি অনেক জায়গায় ওয়াজ করি তো আমাকে কি বলে জানেন, যারা তার কাটা বোঝেন তো দরকার, ওরা আমাকে বলে আপনি রাসূলের আলোচনা করতে করতে এমন আলোচনা করছেন সীমা লঙ্ঘন করে ফেলছেন। আমি তখন বলি বাবা সীমা লঙ্ঘন তখনই করব যখন সীমা থাকবে। মুস্তাফার শান মান আজমাতের কোনো সীমাই নেই, লঙ্ঘন কিসের? জোরে বলে ছেলেরা তৈরি হও বাবা, বারবার বলছি নবীর প্রেম নিয়ে মরার চেষ্টা করো। আমি আওলাদের রাসূল পীরের আওলাদ বলে যাচ্ছি বাবা। হ্যাঁ ব্যাস এদিকে মরবে ওদিকে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ গ্রহণ করে নেবেন, নবী তোমাকে কোলে তুলে নেবেন বাবা। হ্যাঁ নবীর পক্ষে থেকে কথা বলো বাবা, আল্লাহ তোমার হয়ে যাবে। গোটা দুনিয়া তোমার কদম চুমবে যখন নবীর পক্ষে থাকবে। হ্যাঁ হ্যাঁ যার ছোঁয়া লাগলে জাহান্নাম হারাম। হ্যাঁ যার বাবাজি যার খুন পেটে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর পক্ষে কথা বলো। হ্যাঁ আল্লাহু আকবার কবীরা। ভাইরা আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল আমি যেটা অনেক দূরে চলে যাচ্ছে ওদিকে যাচ্ছি না। তাহলে সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন সব এক জায়গায় করে আল্লাহ তার হাবিবকে একাকেই সব দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। আচ্ছা এটা হয়ে গেল। এবার আসুন আমাকে বোঝান ঈসা নবী, একটু কোরআনে যাই। ঈসা নবী সম্পর্কে পড়ে দেখলাম ঈসা নবী যখন হলেন, ঈসা নবীর পিতার নাম জানেন? ও বিনা পিতা। আচ্ছা আচ্ছা তার পিতা ছিল না, যেই হলেন ঈসা নবী। এবার দুশমন শত্রু মুনাফিকরা কি বলতে লাগলো, এই মারিয়াম ছেলে কোথা থেকে এলো, উত্তর দাও। কোথায় যেতে রাত্রিতে, উত্তর দাও। ঈসা নবী চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। আল্লাহ পাক তখন ঈসা নবী মারিয়ামকে বলছেন, এই মারিয়াম তোমার কাছে কেউ যদি এসে জিজ্ঞেস করে এই সন্তান কোথা থেকে এলো, তুমি ফাআশারাত ইলাই, তুমি ইশারা করে দেবে আমি জানি না, আমার ছেলেকে জিজ্ঞেস করো। যেই এসে জিজ্ঞেস করে মারিয়ামকে, তখন মারিয়াম বলেন আমাকে নয় আমার ছেলেকে জিজ্ঞেস করো। তখন দুশমন কাফের বেদিনের এসে জিজ্ঞেস করছে, মারিয়াম বলছে আমাকে জিজ্ঞেস করো না, ছেলেকে জিজ্ঞেস করো। তখন তারা বলতে লাগলো কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি, কোরআন
একদিনের ছেলে এ আমাদের সাথে কথা কি করে বলবে? ও কি বাচ্চা, আবার একদিনের বাচ্চা কথা বলে নাকি? এই মারিয়াম তুমি বলো বাচ্চা কোথা থেকে আসছে? ওদিকে পেছন দিক দিয়ে ঈসা নবী ডাকছেন, বয়স হলো একদিন, আয় তোদের প্রশ্নের উত্তর আমি ঈসা দেব। আরো জোরে, বয়স কত? একদিন। ঈসা নবী ডাকলেন, এরা তো আশ্চর্য, আরে একদিনের ছেলে কথা বলে? আপনাদের এলাকার ছেলেরা একদিনের ছেলে কথা বলে তো কোন জায়গার ছেলে কথা বলে বলবেন আমাকে ঠিকানা, আমি সেখানে গিয়ে একটু জিজ্ঞেস করব। কি বললেন ডেকে? কোরআন, কোরআন, কোরআন খুলুন, না পেলে আমাকে ডাকবেন। ঈসা নবী ডেকেই সর্বপ্রথম পরিচয় দিচ্ছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ঈসাকে আল্লাহর বেটা বলতো। তখন এই জন্য উনি প্রথম উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বেটা নয়, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর কি বললেন? আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আর কি বললেন? ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পয়দা করলেন। জোরে জোরে বলুন, আমি পয়দা হই নবী। জোরে বলুন, আমি পয়দা হই নবী। ওয়া জাআলানি মাজি সেগা, আমি হই নবী। তাহলে কোরআন বলছে, কোরআন ঈসা নবী পয়দা হই নবী, আর আমাদের নবী 40 বছর পর নবী। কথা বলো না, কথা বলো। বাংলাদেশের যে বক্তা বলেছে, ওর কি এইটুকু আকাল নেই যে ঈসা নবী সমস্ত নবীকে যা দেওয়া হয়েছে সব এক জায়গায় করে, আপনারা বললেন সব এক জায়গায় করে তার হাবিবকে দেওয়া হয়ে গেছে। তাহলে ঈসা নবী যদি পয়দা হয়ে নবী হন, আর আমাদের নবী 40 বছর পর নবী। নবী কথা কি বোঝাতে পারলাম না? নাম্বার 2, আসুন ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল আমাদের নবী কবে থেকে নবী। আসুন একটু হাদিস শরীফ বলি। কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। জোরে বলো, আর একটু জোরে। এই হাদিসটির উপর একটু